শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা হেডার, ফুটার এবং অন্যান্য এলিমেন্টগুলো যেগুলো হোম পেজে আছে সেগুলো তৈরি করে ফেলবো। তো প্রথমেই আমরা কোডিং করার জন্য ইন্ডেক্স পিএইচপিকে বেছে নিব। এখানে আমরা HTML5 এবং এখানে আমরা কোড করব। তো বাই ডিফল্ট আমরা ডাইনামিক্যালি ওয়ার্ডপ্রেসের টাইটেল নিয়ে আসবো। সো ডকুমেন্ট এইটা আমাদের দরকার নাই। এখন আমরা এখানে হেডারের কাজ করব এবং এইখানে আমরা কোনো সিএসএস ফ্রেমওয়ার্ক ইউজ করব না, আমরা নর্মাল একটা সিএসএস ইউজ করব। তো সেই জন্য আমরা কোনো এখানে টেলউইন্ড বা অন্যান্য জিনিস ইউজ করব না, একদম র সিএসএস আমরা কাজ করব। তো এখানে সিএসএস রিসেটর আমরা নিয়ে নিব, ঠিক সেই কারণেই সেটা হচ্ছে মার্জিন প্যাডিং এবং এটা, এবং আমরা এখানে ফন্টগুলো আমরা নিয়ে নিব। সো ফন্টটা যদি আমরা দেখি, আমরা কোডিং মোডে যাই, ফিগমাতে এভেনির ফন্ট দেওয়া আছে। সো আমরা ওপেন সেন্স ফন্ট দিয়ে কাজ করি, কারণ আমরা একটা গুগল ফন্ট দিয়ে এখানে কাজ করতে চাই। বা রোবটও দিলেও হয়। ওকে, সো আমরা রোবটো থেকে আমরা এখানে যে ফন্টটা আছে সেই ফন্টটা নিব। সো আমরা বাই ডিফল্ট বডিতে 400 এবং আমরা 700 ইউজ করব। সো এখন আমরা সিএসএস এর ইম্পোর্ট মেথডে এটাকে ব্যবহার করব এবং বডিতে আমরা এই ফন্টটা দিয়ে দিব। ওকে, সো আমরা ফন্টে নিয়ে নিলাম। এখন এখানে একটা জিনিস, H1 H2 H3 H4 H5 H6, সেটা ফন্ট ওয়েট 700, মার্জিন, যদি এটা আমরা প্যারাগ্রাফ সহ দিব। সো আমরা এটাকে ডুপ্লিকেট করে নিয়ে এখানে কেটে দিই। বাই ডিফল্ট ফন্ট তো এটা আমাদের দেওয়া লাগবে না, সরি, এটা আসলে আমাদের লাগবে না, কারণ বাই ডিফল্ট আমরা এটা বোল্ডই পাই। সো এখানে পি দিয়ে আমরা মার্জিন এরকম করে দিয়ে দিলাম। আর একটা সিএসএস দেওয়া দরকার, সেটা অ্যালাইন লেফট, ফ্লোট লেফট, তারপর অ্যালাইন রাইট, ফ্লোট রাইট, অ্যালাইন সেন্টার, মার্জিন 0 অটো। তো এখানে মার্জিন লেফট, মার্জিন রাইট 20 পিক্সেল বা 15 পিক্সেল দিই, আর এটা দিব মার্জিন লেফট 15 পিক্সেল। ওকে, সো এই অবস্থায় আসলাম, এই সিএসএসটুকুই আমাদের এনাফ। এখন আমরা লিঙ্কের কালারটা দিয়ে দিতে পারি চাইলে, বাটনগুলো সিএসএস করে ফেলবো। আচ্ছা, তার আগে আমরা এইখানে একটা ফোল্ডার তৈরি করি যেটার ভিতরে আমরা অ্যাসেটগুলো রাখবো। অ্যাসেটস, এরপরে ইমেজ। আচ্ছা, আরেকটা জিনিস, এই ভিডিওটা আমি নিজেই রেকর্ড করে একটু আগে দেখলাম যে ফন্ট সাইজ দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। সো আমাকে কেউ ফন্ট সাইজ ইনক্রিজ করার জন্য দয়া করে রিকোয়েস্ট করবেন না, আমি কাজটা করতে পারছি না বলে অত্যন্ত দুঃখিত। আপনারা একটু কষ্ট করলে যদি দেখতে চান দেখতে পারেন, আর না দেখলে গুড বাই। ওকে, সো এখন আমরা লোগোটাকে নিয়ে নিই, যদি এখানে একটা ডামি লোগো ইউজ করা আছে, তারপরেও আমরা এটাকে নিয়ে নিচ্ছি। সো আমরা যাব লোকাল সাইটস, ইভেন্টস, অ্যাপ, পাবলিক, ডব্লিউপি কন্টেন্ট, থিমস, আরএফ ইভেন্ট, অ্যাসেটস, ইমেজ। সো এইখানে আমরা নিব লোগো। সো লোগো নিলাম, এইটাকেও আমরা অ্যাড হিসেবে জাস্ট এটাকে জেপিজি হিসেবে নিয়ে নিতে পারি, এটা তো কোডিং করা কিছু না আপাতত। সো জাস্ট অ্যাড দিয়ে রাখলাম নাম। সো এখন আমরা হেডারটাকে কোডিং করব। হেডারটাকে কোডিং করার জন্য আমরা ইন্ডেক্স পিএইচপিতে কোডিং করে পরে হেডার ফুটার আলাদা করে দিব। সো প্রথমেই আমরা হেডারটা দেখতে আমাদের এরকম। সো আমরা এখন একটা কন্টেইনার রেজিস্টার করব সাইটে, যে কন্টেইনারটাকে আমরা ম্যাক্সিমাম একটা উইড দিব। তো আমি যদি এইটাতে দেখি, সেক্ষেত্রে উইড এখানে দেখা যাচ্ছে যে কত আছে, কন্টেইনারের উইড আছে 1300 পিক্সেল। সো আমরা ওইভাবে ইউজ করব। সো এখানে 1300 পিক্সেল উইডের জন্য আমরা এখানে হেডার এরিয়া নিলাম, যেটাকে আমরা প্যাডিং দিব এই কারণে। সো কন্টেইনার নিলাম। কন্টেইনারের ভেতরে আমরা যদিও টেইলউইন্ড সিএসএস ব্যবহার করছি না, বাট সেই স্টাইলে আমরা কোডিংগুলো করব, যখন যেটা লাগবে তখন সেটা সিএসএস দিয়ে দিব এবং সেটাকে আমরা পরবর্তীতে
ইউটিলিটি আকারে ব্যবহার করব। তো সো আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমরা হেডারটা দুই অংশে বিভক্ত, লোগো এবং মেইন মেনু। সো আমরা এখানে একটা ফ্লেক্স নিব এবং হচ্ছে আমরা এখানে নিলাম হচ্ছে লোগো, যেটার হচ্ছে উইড আমরা দিলাম হচ্ছে মিন ডাব্লিউ ম্যাক্স। এটা কিন্তু টেইলউইন্ডেরই ক্লাস, সো আপনি ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নাই। সেখানে একটা লিঙ্ক হবে হচ্ছে পিএইচপি ইকো সাইট ইউআরএল, আর ইমেজ হবে হচ্ছে পিএইচপি ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই অ্যাসেটস ইমেজ লোগো পিএনজি। সো আমাদের এখানে লোগোটা নিয়ে নিলাম। আর এরপরে হচ্ছে আমাদের হচ্ছে উইড ফুল নিব, যেটা দিয়ে আমরা মূলত মেইন মেনুটাকে কল করব। সো মেইন মেনুর জন্য আমাদের একটা মেনু রেজিস্টার করতে হবে। সো এখানে দিলাম হচ্ছে রেজিস্টার এ মেনু। সো আমি এখানে চ্যাট জিপিটি ইউজ করছি, কোপাইলট ইউজ করছি, সরি এআই ইউজ করছি আমি, যেহেতু এই কোর্সটা একেবারেই নতুনদের জন্য না, ঠিক সেই কারণেই মূলত এই কাজটি করা হচ্ছে। সো আমরা রেজিস্টার ন্যাপ মেনুস দিয়ে আমরা মেনু রেজিস্টার করে নিলাম। এখন থিম সাপোর্টে গিয়ে আমরা হচ্ছে পোস্ট থাম্বনেইলটা অ্যাড করে দিলাম, আর হচ্ছে টাইটেল ট্যাগটা অ্যাড করে দিলাম। যদি এগুলো একটা ফাংশনের ভিতরে দিয়ে ইনিট করে দিলে বেটার, বাট আমরা দেখি যেভাবে কাজ করে কিনা। সো আমরা হচ্ছে একটা প্রাইমারি মেনু রেজিস্টার করলাম, একটা ফুটার মেনু রেজিস্টার করলাম। সো এখন আমরা যদি যাই আমাদের এইখানে ড্যাশবোর্ডে, সেক্ষেত্রে আমরা অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনু দেখতে পাচ্ছি এবং এখানে আমাদের দুইটা মেনু রেজিস্টার আছে। তো সো আমরা এখন এখানে হেডার মেনু নামে একটা মেনু নিলাম এবং এখানে আমরা হচ্ছে আপাতত জাস্ট এইগুলাই দিয়ে রাখি, পরে আমরা মেনুকে আসলে ঠিক করব। সো এখন মেনুকে নিলাম, মেনুকে নিয়ে এখন আমরা হেডার ইন্ডেক্স পিএইচপিতে গিয়ে পিএইচপি ডাব্লিউপি ন্যাভ মেনু, এরপর থিম লোকেশন আমরা প্রাইমারি দিয়ে দিচ্ছি, কন্টেইনার ন্যাভ অর্থাৎ ন্যাভ আকারে আসবে, কন্টেইনার ক্লাস। যদি আমাদের এগুলো এখন দরকার নেই আপাতত, জাস্ট আমরা হচ্ছে থিম লোকেশনটাকে দিয়ে রাখছি। এইখানে আপনি চাইলে একটা ক্লাস নিতে পারেন, সেটা হচ্ছে মেইন মেনু। সো মেইন মেনু দিয়ে আমরা হচ্ছে এটাকে ব্যবহার করব। সো এখন আমরা সাইটের ফ্রন্ট এন্ডে আসি, ফ্রন্ট এন্ডে এসে আমরা দেখি যে আমাদের কি অবস্থা। সো আমাদের এই যে এই অবস্থায় আসছে। সো এখন প্রথমেই আমরা হচ্ছে কন্টেইনারের একটা সিএসএস দিয়ে দিব, উইড। সো এখানে দিয়ে কন্টেইনার, সেটা হচ্ছে ম্যাক্স উইড 1300 পিক্সেল, আর এখানে হচ্ছে মার্জিন 0 অটো, যে জিনিসটা আমাদের লাগবে। সো এখন আমরা সিএসএসটা পাই নাই, কারণ হচ্ছে আমাদের ফাংশনস পিএইচপিতে আমরা হচ্ছে সিএসএস দেই নাই। অ্যাড সিএসএস অ্যান্ড জেএস ফাইলস। সো আমরা হচ্ছে এখন সিএসএস এবং জেএস ফাইলগুলো এখানে অ্যাড করব। সো আমি এখানে স্টাইল শিটটাই আমাদের এখন আপাতত দরকার, বাকিগুলো দরকার নেই, চ্যাট জিপিটি জেনারেট করে দিছে। ওকে, সো আমরা এখন জাভাস্ক্রিপ্টও লোড করছি না যেহেতু। সো জাস্ট হচ্ছে আরেকটা জিনিস, প্রিফিক্সের ক্ষেত্রে আমি এখানে দিয়ে দিলাম আরআরএফ ইভেন্ট, যে থিমটার নাম, তারপরে এখানে সেভাবে দিয়ে দিলাম। সো এখন হচ্ছে আমরা যাই এখানে যে আমাদের সিএসএস পাইছে কিনা, এখনও আমাদের সিএসএস পাই নাই। সো হচ্ছে আমরা স্টাইল সিএসএস এখানে একটু যাই, ভিউ পেজ সোর্স। ও আচ্ছা, আমরা এখানে কোডিং করতে একটু ভুল আছে, সেটা হচ্ছে এখানে আমাদের লাগবে হচ্ছে ওই যে ওই ফাইলগুলো লোড করার জন্য ডাব্লিউপি হেড লাগবে, এবং বডিতে স্ক্রিপ্ট লোড করার জন্য লাগবে হচ্ছে ডাব্লিউপি ফুটার। এই নতুন থিম নিয়ে কাজ করছি তো এই জন্য এইগুলো আসতেছে। সো এখন হচ্ছে এই যে আমাদের ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট কন্টেন্টগুলোও চলে আসছে। সো এখন হচ্ছে আমরা এখানে রিফ্রেশ দিই, দেখা যাচ্ছে অ্যাডমিন বার চলে আসছে, এটা মাঝখানে আসছে, রোবটও ফন্ট পেয়েছে। সো এভরিথিং ইজ গুড। তাহলে এখন আমরা হচ্ছে অ্যাড ইমেজটাও নিয়ে নিই। অ্যাড ইমেজটা যেহেতু ফুল উইড, সেহেতু আমরা এখানে হচ্ছে এইখানেই ওই অ্যাড ইমেজটা একবারে নিয়ে নিচ্ছি এবং এখানে অ্যাড ইমেজ নামে দিয়ে দিব। সো আমরা এখানে ইমেজের ভিতরে আছে কিনা অ্যাড জেপিজি। সো অ্যাড জেপিজি। আমি এই কাজটা খুব দ্রুত করছি, আপনারা কোথাও সমস্যা হলে আমাকে জানাবেন। আমি জানি আমার ভিডিও বেশি মানুষ দেখে না, খুব অল্প মানুষ দেখে। সো আমি আশা করি আপনাদের হেল্প করতে পারবো। সো এখানে অ্যাড ইমেজ।
এখানে ডাইনামিক্যালি অ্যাড লোড হবে, সেই জন্য আমরা এমবেড কোড ইউজ করবো অ্যাডের, সেটা পরের ব্যাপার, সেটা এখন দরকার নাই। জাস্ট আমরা এখানে অ্যাড ইমেজ, যেটার উইড ফুল উইড হবে, যেহেতু আমরা ফুল উইডের জন্য একটা ক্লাস ইউজ করছি, সেই ক্লাসটাই আমরা এখানে এখন দিয়ে দিতে পারবো। ইউটিলিটি ক্লাস ব্যবহার করা এই একটা সুবিধা। সো আমরা যদি এখানে দিই উইড ফুল, সো ওই যে আমরা যে উইড ফুল ইউজ করছি সেইটার কিন্তু আমি একটা সাপোর্ট পাইলাম। সো এখন এখানে আমরা সিএসএস দিব এবং যে সিএসএসগুলো যেভাবে দরকার সেগুলো সেভাবে আমরা দিয়ে দিব। তো প্রথমেই আমাদের এখানে দেখেন ফ্লেক্সের হচ্ছে আমরা দিব হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। সো ফ্লেক্স দিয়ে দিলাম। এখন জাস্টিফাই কন্টেন্ট লাগবে আমার। সো আমরা এখানে জাস্টিফাই ওইটাকে ইউজ করতে পারি। আপনারা চাইলে টেইলউইন্ডকেও এখানে অ্যাড করে ফেলতে পারেন। আমার মনে হয় টেইলউইন্ডকে অ্যাড করে ফেলাটাই বেটার হবে। সো আমরা টেইলউইন্ড সিএসএস সিডিএন লিখে সার্চ দিলাম, দিয়ে আমরা আসলে সিডিএন ইউজ করতেছি কারণ আমি এখন এত কাস্টমাইজেশনের ভেতরে যাব না আর কি। সো আমরা হচ্ছে এই যে সিডিএন জেএস থেকে জাস্ট সিডিএনটাকে লোড করি, অথবা একটা কাজ করি, আমরা তো এই কোপাইলটই করে দিবে এটা। সো লোড এটা সিএসএস এর আগে দেই, TailWind CSS from CDN। সো এবার দেখি যে আমরা TailWind CSS পাইছে কিনা। আমরা যেহেতু TailWind CSS কোনো কাস্টমাইজেশন করছি না, সো সেক্ষেত্রে এটা করলাম। সো দেখেন এখন কিন্তু ফ্লেক্সের ফ্লেক্সের পাইছে, হ্যাঁ। সো আমাদের এখানে ফ্লেক্স লাগবে না, এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের এখন রিসেটরটা লাগবে না। সো আমরা এই জিনিসটা আমাদের দরকার নেই, যেহেতু আমরা TailWind CSS ব্যবহার করছি। সো অনেক কিছু এখন আমাদের সহজ হয়ে যাবে। যেমন হচ্ছে এখন আমরা প্রথমেই যেটা করব, এখানে গিয়ে PY, আমি প্রথমে বলছিলাম যে TailWind CSS ব্যবহার করব না, বাট করে ফেললাম। এইটার কারণ হচ্ছে যে আমি ভিডিওতে কোনো কিছুই আসলে সাজায় নিয়ে আসি নাই, মানে খুব দ্রুত এটার কাজ সেরে ফেলবো এই জন্য। সো এটাকে ফ্লেক্স দিলাম, উইডফুল দিয়েছি, সেটা খুব ভালো কথা। এখানে দিব হচ্ছে MR4, আর এখানে দিব হচ্ছে স্পেস বিটুইন, যাতে করে আমাদের হচ্ছে এটা স্পেস বিটুইন হয়। আচ্ছা, স্পেস বিটুইন তো আমাদের দরকার নাই আসলে, এটা বোধহয় জাস্টিফাই বিটুইন হবে, সরি। ওকে, সো এখানে আমাদের দরকার হচ্ছে যেমন হচ্ছে মেইন মেনু। আমরা কিন্তু টেইলউইন্ড এইভাবে ব্যবহার করার কারণে এখন হচ্ছে আমরা কয়েকটা জিনিস থেকে বঞ্চিত হবে, যেমন হচ্ছে ওই যে সিএসএস এর ভেতরে যে কাজগুলো করে, তো দরকার নেই। আমরা আসলে জাস্ট আমাদের ওইটুকু হেল্প হলেই হবে। তো এখন আমরা হচ্ছে মেনুটা বানাবো। মেনুটাতে ফন্ট সাইজ 18 পিক্সেল। সো আমরা মেইন মেনু, ফন্ট সাইজ 18 পিক্সেল। এরপরে হচ্ছে মেইন মেনু ইউএল ডিসপ্লে ফ্লেক্স। কিছু জিনিস আমাদের মেনে নিতেই হবে, যেমন এটা একটা জাস্টিফাই কন্টেন্ট এন্ড। তারপরে হচ্ছে আমরা আপার কেস এখানে দিই, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ফন্ট সাইজ 18 পিক্সেল তো দিছি। এবার হচ্ছে LIA ডিসপ্লে ব্লক প্যাডিং 10 পিক্সেল। সো আমরা প্যাডিং দিয়ে দিলাম, এভাবে আসছে। এখন এরকম দিয়ে দিলাম। আচ্ছা, এখন এই যে এটার সেন্টার হবে সেটা তো আমরা টেইলউইন্ডের CSS দিয়ে করতে পারবো। জাস্ট অ্যালাইন সেন্টার, এটা ইউজ করতে হবে। সো আমরা এখানে ইউজ করব হচ্ছে আইটেম সেন্টারের কাজ হচ্ছে যে ওই যে এই ভার্টিক্যাল আইটেমকে এই যে এরকম সেন্টার করে দেওয়া। সো হেডারের কাজ শেষ। আমরা আসলে খুব দ্রুত এই মানে ছোট ছোট জিনিসগুলো করে ফেলতে চাচ্ছি, যাতে করে আমরা মেইন কোডিংয়ে ফোকাস দিতে পারি, কারণ আমাদের অনেক কিছু জানার প্রয়োজন। সো এখন ফুটারের যে বিষয়টা, ফুটারের কোডিংটা আমি দেখাচ্ছি না, আমি অফ স্ক্রিনে ফুটারটাকে কোডিং করে ফেলছি, কারণ এখানে ওই আগের অ্যাডটা ইউজ করবো, কারণ এখানে ডাইনামিক কোড আসবে পরবর্তীতে, আর এখানে এটা খুব কঠিন একটা লেআউট না। সো আমি এটা করে ফেলবো। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি আপনারা কিছু না কিছু শিখতে পারছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।